তো হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে মাওয়া ফেরিঘাট, যেখানে হচ্ছে আমরা ইলিশ খাবো, তারপরে হচ্ছে ঘুরবো। তো আমরা রাতে রওনা দিচ্ছি কারণ রাতের পরিবেশ অনেক সুন্দর। তো আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। তো আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওরাও আসবে। তো চলেন ভিডিওটি শুরু করি, আমাদের সাথেই থাকবেন। বাজে হচ্ছে 12টা 15। তো আমরা একটু পরে রওনা দিব। তো সবাই আসুক আগে, তারপরে হচ্ছে আমরা একসাথে রওনা দিব। তো দেখি আমাদের যেতে কতক্ষণ সময় লাগে। তো লেট নাইট করে আমরা রওনা দিচ্ছি, আশা করি জ্যাম থাকবে না। আর আমরা রওনা দিচ্ছি হচ্ছে আপনার যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে। হাইস নিয়েছি, ভাড়া নিয়েছি, যেটা হচ্ছে আপনার আজকে 12টার পর থেকে আমাদের সাথে থাকবে, কালকে সকাল পর্যন্ত। আমরা সকালবেলা আবার কামব্যাক করবো। তো অলরেডি চলে এসে সবাই, এখন হচ্ছে আমরা রওনা দিব। তো সবার ফিলিংস কেমন? মাওয়া যাচ্ছ? গুড ফিলিংস, গুড। ওকে, তো চলেন। ইমেল হাই দাও। হাই মোহনা, হাই জুয়েল, হাই 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 হাই। তো এখন হচ্ছে 12টা 25 বাজে, আর অলরেডি হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের আশেপাশে। আচ্ছা, তো এখানে হচ্ছে গাড়িতে সবাই গান শুনছিল এবং জার্নিটা উপভোগ করছিল। তো এর মাঝখানে আমি একটা কথা বলি, যে কেউ হাইওয়ে রোডে ভুলেও ছবি তুলতে দাঁড়াবেন না, এইটাতে হচ্ছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। তো এটা আমরা স্কিপ করব। আর তাছাড়া এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ডাকাতির অনেক ভয় থাকে, এবং এই জন্যই আমরা এখানে দাঁড়াবো না। চলে এসেছি আমরা মাওয়া। এই যে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আমরা। হ্যাঁ, কি অবস্থা? আমি কিং খান। কিং খান। নেক্সট জুয়েল, কি অবস্থা? তো চলে এসেছি হচ্ছে আমরা শখের হাড়ি রেস্তোরাঁর সামনে। তো এখন হচ্ছে আমরা একটু ছবি তুলবো, তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। তো এখন আসার পরে হচ্ছে সবাই একটু ছবি টবি তুলতে যাচ্ছে। তো সবাইকে একটু ছবি তুলে দেই, দেখি। তো এইখানে হচ্ছে আমরা রেস্টুরেন্টটা স্কিপ করে, যেখানে আমরা গিয়েছিলাম শখের হাড়ি রেস্টুরেন্ট, ওইটা স্কিপ করে আমরা এখন রিভার সাইডে যাচ্ছি। রিভার সাইডে এর আগে আমরা গিয়েছিলাম, ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে। ওনাদের ব্যবহার খুব ভালো, ওনারা হচ্ছে প্রাইস অনেক কমে রাখে। তো ওখানেই যাচ্ছি, চলেন যাওয়া যাক। আচ্ছা, তো হচ্ছে আমরা এই 3টা মাছ নিছি। একটা হচ্ছে বিগ সাইজ, আর 2টা হচ্ছে মিডিয়াম সাইজ, ঠিক আছে? আচ্ছা, কাটেন। তো মাছটা কাটা শুরু হয়েছে। আমিও আছি এখানে। আচ্ছা, देखो ये हम है, ये हमारा मास है और यहाँ पर पार्टी हो रही है। पार्टी हो रही है, तू भी तो मास है। আর এই মাছগুলো হচ্ছে লিটারালি এখানে বাঁধা হয়। এই যে ওনাদের হচ্ছে এই যে বড় যে ইয়েগুলো আছে, এগুলোতে ভাজে মাছগুলো, ঠিক আছে? আমাদের হচ্ছে উনি হচ্ছে শেফ। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে একটু লোকাল। তো এটা হচ্ছে একদম রিভার সাইডে আর কি, নদীর পাশেই। রোড সাইডে যে প্রাইসটা পাবেন, ওখান থেকে একটু ভালো প্রাইসে এখানে পাবেন, একটু রিজনেবল প্রাইসে এখানে দামাদামি করে নিতে পারবেন। এখানে দামাদামি করার ভালো স্কোপ আছে। তো ওনারা প্রতিনিয়ত এখানে কাজ করে, তো অনেক প্রফেশনাল। আমাদের কাটতে একটা মাছ হাইস গেলে 2-3 মিনিট সময় লাগে। তাই বড় মাছটা থেকে হচ্ছে এই ডিমটা বের হচ্ছে। তো এখানে হচ্ছে আমি কিছু কথা ক্লিয়ার করি, যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে রোড সাইডের যে রেস্টুরেন্টগুলো ছিল ভালো, তো ওইখানে গেছিলাম। তো ওখানে হচ্ছে আপনার প্রাইস সেগমেন্টগুলো মাছের হিসেবে আর কি দাম অনেক বেশি। তো এর আগেও একবার এই রেস্টুরেন্টে আমার আসা হয়েছে। তো আসার পরে হচ্ছে আমরা খুব রিজনেবল প্রাইসে এখানে হচ্ছে আমরা মাছ নিয়েছি।
এবং প্রায় আমরা 6 জন, হ্যাঁ 6-7 জনের মতো খেয়েছি। এবার হচ্ছে আমরা 8 জন টোটাল, আমাদের ড্রাইভার সহ। তো আমাদের পড়েছে হচ্ছে টোটাল 1600 টাকা 3টা মাছ। তো ওই হিসাবে অনেক কম, কারণ একটা মাছ হচ্ছে আপনার বিগ সাইজ আর 2টা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ। পারবেন আপনার কাছে দাম, যেই দাম চাবে ওটা আপনার বার্গেটিং করে বুঝে শুনে আপনার মাছ দেখে তারপরে হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে দাম। তো এখানে হচ্ছে আমাদের মাছ এখন ভাজা হচ্ছে, তো বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট, আর 15 মিনিট কি 10 মিনিটের ভিতরে হচ্ছে আমাদের মাছ রেডি হয়ে যাবে। তো দেখতে থাকুন। আমাদের শেফ এখানে হচ্ছে মাছ দিয়ে দিচ্ছে তাওয়ায়, তো মাছ ভাজতেছে। এখানে ভিডিওতে অতিরিক্ত নয়েজ আসার কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে হচ্ছে আমাদের 3টা মাছের লেজগুলো হচ্ছে কাটা বাছা হচ্ছে, যেটা হচ্ছে লেজ ভর্তা বানাবে। তো ওনারা অনেক এক্সপার্ট, তো প্রতিনিয়ত ওনারা বানায় এগুলো। তো এগুলো আমাদের দ্বারা পসিবল না, ওনারাই অনেক ভালো বুঝে। তো দেখেন এখানে পেঁয়াজ দিল, তারপর হচ্ছে তেল দিচ্ছে, সরিষার তেল এখানে মাখাচ্ছে। আর ওনারা হচ্ছে গ্লাভস ইউজ করে না, কারণ ওনাদের হাত নাকি ধোয়াই থাকে, অল টাইম ফ্রেশ থাকে। তো 3টা মাছের লেজের ভর্তা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট। তো সবাই কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে, আশা করি মজা হবে অনেক। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের মাছগুলো ভাজা অলরেডি কমপ্লিট। তো এখনই হচ্ছে মানে ঘ্রাণে আমি থাকতে পারতেছি না, অনেক বেশি ঘ্রাণ আসতেছে মাছের। তো এখনই আমাদের প্লেটগুলো দেওয়া হবে খাবারের, তো চলুন। সরি, এখানে হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম বলে, তো আমরা মাছ দেখাতে পারিনি ফার্স্টে আনার পরে। আমরা সবাই চিন্তা রাখেন। আচ্ছা, খারাপ না? আচ্ছা, আরেকজনে যে মাছ খায় না, ঠিক আছে, আরেকজন এই যে ডিম খায়, গুর্দা খায়, সব খায় মাছের। আরেকজন তো এই যে ডলতাছে আর খাইতাছে চোখ। আরেকজন এই যে খুব মনোযোগ সহ খাইতেছে। আরেকজন হচ্ছে এই যে আমাদের কাকা। আরেকজন ওই যে খাচ্ছে না, ললিপপ খায়, চকলেট। বেশি তার কারণে খাচ্ছে। হ্যাঁ, বাসা থেকে খায় আসছে, ভাবছিল কি বাসা থেকে খায় এনেও খাইব, কিন্তু এনে খাই। তো এখানে আগে একটা কথা বলে নিই, এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যে আমরা আমাদের খাবারগুলো দেওয়ার পরে আমরা ভিডিও করতে মনে ছিল না। তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি, তো খাওয়ার মাঝখানে হচ্ছে এই ভিডিওটা নেওয়া। তো মাছের টেস্ট, ওভারঅল সব কিছু খাবারের টেস্ট অনেক ভালো ছিল। নাম কি মাসুদ ভাই? জি ভাই, রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলেন। আপনার মাও ফেরিঘাট 2 নম্বর ঘাট। 2 নম্বর ঘাটে। হ্যাঁ, আপনার রেস্টুরেন্টের হ্যাঁ নামটাই নাম। দোকানের নাম মা বাবা দোয়া। আমি উদ্দিম আপনার অভিযানের 8 তারিখ অভিযান, আচ্ছা। অভিযানের পর ভাঙ্গা ডেকোরেশন করুন। আচ্ছা, যদি কেউ আপনাদের দোকানে আসতে চায়, যদি লোকেশন খুঁজতে সমস্যা হয়, আপনাদের একটা নাম্বার বলে দেন যে কল দিয়ে আসতে পারে। নাম্বার দিয়ে 0196 170 9871। এই নাম্বার কল দিলে পাইবেন সবসময়। আচ্ছা, এই নাম্বারে কল দিয়ে আসে, হ্যাঁ। কল দিয়ে এলে মনে করেন যে সব দোকানের চেয়ে 50 টাকা 100 টাকা ডিসকাউন্ট পেবে। আচ্ছা, ঠিক আছে। আর কল দিলে আপনারা তো ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন। অবশ্যই ভাই। আচ্ছা, ঠিক আছে। যত খাওয়া দাওয়ার পরে সবাই একটু হালকা হতে যাবে, তা আমরা হচ্ছে আমরা হচ্ছে ওয়াশরুমে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি হচ্ছে ঘাট সাইডে। তো এখানে হচ্ছে একটা ঘাট আছে অনেক সুন্দর, তো বাতাস হয় ভালো, তো সবাই মিলে যাচ্ছি ওখানে। তো এখন সময় হচ্ছে সকাল 5টা 5:30টার মতো। তো আমরা হচ্ছে এই ঘাটে আসছিলাম, তো এখানে অনেক আড্ডা দিয়েছি, এখনো লুডো খেলতেছে। কত সুন্দর একটা ওয়েদার সকালের, একটু আগে আজান দিছে, তো আরো সকাল হয়ে যাবে 10-15 মিনিটের ভিতরে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই জায়গাটায় আসবেন, রাতের ভিউটা খুব ভালো, আর সকাল সকাল এখানে অনেক ভালো লাগে। এখানে হচ্ছে মাছ ধরার নৌকাগুলো আছে, এগুলো একটার পর একটা ছেড়ে দিচ্ছে। সকাল পর্যন্ত এখানে ওয়েট করার এই একটাই মজা, ওয়েদারটা জাস্ট ওয়াও। আপনারাই দেখেন যে ওয়েদারটা কতটা সুন্দর, মানে একদম মন ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর একটা ওয়েদার। তো এই টোটাল জার্নিতে আমাদের মোট খরচ হয়েছে কত, আপনারা তো জানতে যাচ্ছেন ঠিক না? তো আমি এটা ক্লিয়ার করি যে আমরা গেছি হচ্ছে টোটাল 8 জন এবং ড্রাইভার, ঠিক আছে 9 জন। তো আমরা হচ্ছে 3টা মাছ নিয়েছি হচ্ছে 1600 টাকা দিয়ে।
তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এভরিথিং মিলে আমাদের 2500 কি 2600 টাকার মতো আমাদের খরচ হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে 3000 টাকা দিয়ে আমরা বুক করেছিলাম। এটা হচ্ছে আপনার 12টার পর থেকে সকাল পর্যন্ত আর কি, আমাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার পর্যন্ত 3000 টাকা দিয়ে আমরা ঠিক করেছি। এটা হচ্ছে হাইস, ঠিক আছে। তো আপনারা যদি 9-10 জন মিলে এক জায়গায় ঘুরতে যেতে চান, 12 জনও যেতে পারেন, কারণ আমাদের গাড়িতে এনাফ আরও জায়গা ছিল। তো আপনারা চাইলে এই প্যাকেজের ভিতরে যেতে পারেন। তো টোটাল ধরেন আপনাদের 5500 টাকার মতো যাবে 10-12 জনের, কি 6000 টাকা এরকম, এর বেশি যাবে না। তো এই প্যাকেজের ভিতরে হচ্ছে আপনারা খুব সুন্দর একটা ট্যুর দিতে পারেন। আর এখন এই টাইমে অনেক সুন্দর একটা পরিবেশ, যেটা হচ্ছে এখন গরমও না ঠান্ডাও না, মিডিয়াম পর্যায়ে একটা অবস্থা। তো এই জন্য আমরাও ঘুরতে গিয়েছিলাম, 2 দিন আগেও আমরা গেছি, আবার আমরা গেলাম, ভালোই লাগছে অনেক। আপনারাও যেতে পারেন, ঘুরে আসতে পারেন মাওয়া। I'm going to Malaysia. তো তোমরা সবাই আইসো, সবাইকে আরবিয়ান ভাষা শিখাবো। তোমাদের জন্য টিউশন একদম। বাসে যাই কি করবো এটা? বাসে গিয়ে 2 ঘন্টা চিল করবো, আধা ঘন্টা ঘুমাবো। পরবর্তীতে আর কিছু কি বলছি। তো ভিডিওটি এখানেই শেষ করা যাক। আর আপনারা আমাদের পাশেই থাকবেন সব সময় এরকম ভিডিও পাওয়ার জন্য। আর হচ্ছে দেখলেনই তো সকালের ওয়েদারটা কত সুন্দর, এই জন্যই হচ্ছে আমরা সকালবেলা রওনা দিয়েছি ওখান থেকে। তো আল্লাহ হাফেজ।